আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে হাজির হলো। কারণ হচ্ছে মেয়েরা বায়না ধরেছে যে মামা বাসায় আসছে, মামা আসছে যেহেতু চলো বাইরে একটু কিছু খেয়ে আসি। তো যে কথা সেই কাজ, আমি একটু রেডি হয়ে নিলাম। আর মেয়ে বলছে আম্মু তুমি কালো ড্রেসটাই পরো, খালামণি দিয়েছিল এই ড্রেসটা পরো। তো বের করে পরে নিলাম। আর আমার এই যে একমাত্র ভাই আমার বাসায় যেহেতু আসছিল, আর ও যেহেতু দেশের বাইরে ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে, তো যাই হোক কোনটা দেশ আমি ভুলে গেছি, যাই হোক সেই এক দেশে যাচ্ছে, অনেক টাকা পয়সা লাগতেছে আর কি। বউ আর ও দুজনেই যাচ্ছে। প্রায় আমার আব্বার 34 লাখ টাকা ওর পিছনে ব্যয় হলো। ঢাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনার্স করতে গিয়েও অনেক টাকা পড়াশোনা বাবদ ওর পিছনে অনেক টাকাই গেল। যাই হোক ওর অনেক বেশি স্বপ্ন ছিল দেশের বাইরে হচ্ছে পড়াশোনা করবে, তারপরে আইএল না কি জানি বলে সেটা দিয়েই হচ্ছে ও দেশের বাইরে আর কি পড়াশোনার সুযোগ পাইছে, চলে যাচ্ছে। সবাই আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার এই যে একমাত্র ভাইয়ের বউ, কারণ আমরা তিনটা বোনের পর হচ্ছে ওই ভাইটাই অনেক সাধনার আর কি। আমার আব্বা তো ওকে আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিয়েছিল। আমার মা যেহেতু চাকরিজীবী মানুষ, অনেকগুলো বাচ্চা কাচ্চা আসলে লালন পালন করা অনেক বেশি কষ্ট। কিন্তু একটা ছেলের আশায় তিনটা মেয়ে পাওয়ার ওই ছেলেটা হয়েছিল। তো যখন আমার ভাইটা হয়, সারা গ্রামের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই আছে আমাদের গ্রামে, এমন কোনো মানুষ নেই যে তাদেরকে আমার আব্বা মিষ্টি মুখ করায়নি। মানে এতটাই আনন্দ। আমার আজও মনে আছে 2000 সালে আমার ভাই হয়েছিল ডিসেম্বরের 25 তারিখ। তো সেই তারিখে আমার বাবা যখন আমার ভাই হয় তখন হচ্ছে মানে কান্না, একদম কি একটা অবস্থা, মানে আজান দিতে পারে না, এত খুশি। তা আসলে সমাজে আসলে মেয়ে বাচ্চার চেয়ে ছেলে বাচ্চার যে আগ্রহ অনেক বেশি, সেটা আমার বাবা মা দেখলেই বোঝা যায়। ছেলের জন্য সে মরিয়া হয়ে আল্লাহর কাছে চেয়েছে, শেষমেশ আল্লাহ তাদের একটা ছেলে সন্তান দিয়েছিল। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম, যে বাবা মা চাইছিল যে ছেলেটার দেশেই সেটেল হোক বা দেশেই যা অর্থ সম্পদ আছে থাক, কিন্তু তার বড় ইচ্ছা, তার বইয়ের বড় ইচ্ছা যে দেশের বাইরে তারা সেটেল হবে। আসলে ভাগ্য নির্ধারণ করে সম্পূর্ণ উপর আল্লাহ, কার কখন কোথায় যেতে হবে, কে কীভাবে রিজিকের ব্যবস্থা কোথায় করবে, সেটা আসলেই নির্ধারিত হয় উপর আল্লাহ থেকে। কারণ একমাত্র ছেলে এখন দেশের বাইরে যাচ্ছে, আল্লাহ ওকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি বড় বোন হিসেবে এই দোয়াই করি। তো আমার বাসায় আসছিল, আমি সাধ্যমতো ওকে একটু আদর আপ্যায়ন করলাম। যেহেতু সব ছোটো ভাই, আমি ওকে সন্তানের মতো করেই লালন পালন করেছি, কারণ আমি সবার বড় ছিলাম। তো যাই হোক সবাই আমার ভাইটার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ওরা যেন জীবনে অনেক ভালো কিছু করতে পারে, এই সবাই মিলে একটু আনন্দ ঘন মুহূর্ত কাটালাম। তো ভাইটাকে অনেক বেশি মিস করব। আল্লাহর কাছে সবসময় দোয়া করি ও যেখানেই থাক ভালো থাক, সুস্থ থাক। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমি এটা আশা রাখি। আজকের মতো শেষ করছি।